নমস্কার, আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আলু আর সুজি দিয়ে দারুণ স্বাদের মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। আজ বানাবো পটেটো ফিঙ্গার বা পটেটো ফ্রাই। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকের এই পটেটো ফিঙ্গারটি বানাবো, যেটি বিকেল বা সন্ধ্যার টিফিন হিসেবে অথবা বাচ্চার স্কুলের টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে বানিয়ে ফেলি পটেটো ফিঙ্গার। তার জন্য এখানে নিয়েছি দুটো সেদ্ধ আলু আর নিয়েছি সুজি। এখানে 1 কাপ সুজি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন সুজিটা ঠিক এরকম হবে, এর মধ্যে কোনো জল থাকবে না। এবারে একটা বড় পাত্র নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটারে সেদ্ধ আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা হাতে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন, কিন্তু সেদ্ধ আলুর মধ্যেও অনেক সময় দেখবেন শক্ত শক্ত ভাব থেকে যায়। এই গ্রেটারে গ্রেট করে নিলে শক্ত ভাব আর থাকবে না, পুরো মিহি করে আলুটা ম্যাশ করা যাবে। তাই আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর এই রেসিপিটির জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলুর ব্যবহার করছি। আপনারা এর থেকে বেশি আলুও ব্যবহার করতে পারেন। আলুটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দেখুন এর মধ্যে আর কোনো শক্ত ভাব নেই। এবারে পটেটো ফিঙ্গারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য সাদা তেল গরম করে দিয়ে দিলাম কিছু কারি পাতা। কারি পাতাগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। এখানে আমি ধনের গুঁড়োটা কিন্তু মিহি করে গুঁড়ো করে নিই, সামান্য একটু আস্তভাবে রেখেছি। এবার দিয়ে দেব একইভাবে গুঁড়ো করা 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দেব 1/2 চামচ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে পটেটো ফিঙ্গারটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি নুনের ব্যবহার করছি, ডো তৈরিতে আর নুনের ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। ধনে আর জিরেটা একটু আস্ত আস্ত ভাব রেখে গুঁড়ো করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যখন মুখে পড়বে দারুণ একটা স্বাদ আসবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে চলুন ডোটা তৈরি করে নিই। এবার সেই মেখে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম সুজিটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝাল যতটা খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব সেই মশলাটা। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে এটা মেখে নেব। গুঁড়ো সুজির পরিবর্তে এই ভেজানো সুজিটা দেওয়ার ফলে আলুর সাথে কিন্তু খুব তাড়াতাড়ি সুজিটা মিশে যাবে আর খুব সুন্দর একটা ডো তৈরি হবে। কিন্তু খেয়াল রাখবেন সুজিটার মধ্যে যেন কোনো জল না থাকে, কারণ আলু দেওয়ার ফলে এখানে কিন্তু ডোটা এমনিই সফট হবে, আর যদি জল থাকে তাহলে আরও সফট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন জলটা যেন পুরো শুকিয়ে যায়, তারপর সুজিটা ব্যবহার করবেন। আর এখানে এই ভাজা মশলাটা দেওয়ার ফলে খেতে কিন্তু এই পটেটো ফিঙ্গারটা দুর্দান্ত লাগবে। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে এটা মেখে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আমার পটেটো ফিঙ্গারের জন্য ডোটা একদম তৈরি। এবারে হাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। এই ডোটা যেহেতু সফট হয় তাই শেপ দেওয়ার জন্য আমি হাতে তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে খুব সহজে শেপটা দিতে পারবো। এবার অল্প অল্প ডো নিয়ে আমি ফিঙ্গারের আকার দিয়ে নেব। দেখুন হাতে তেলটা মাখার ফলে শেপটা কিন্তু খুব ভালোভাবে আমি দিয়ে নিতে পারছি। দেখুন ফিঙ্গারে শেপ দেওয়া আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি শেপ দেওয়া ডোগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সমস্ত ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি। ফিঙ্গারে শেপ দেওয়ার সময় হাতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তা না হলে হাতে কিন্তু লেগে যাবে আর খুব ভালো শেপটা দিতে পারবেন না। এই ফিঙ্গারটাও আমার তৈরি হয়ে গেছে।
একইভাবে আমি সমস্ত ফিঙ্গারগুলো তৈরি করে নিয়েছি। এবারে এগুলো ভাজার জন্য কিন্তু একদম তৈরি। এবারে ভাজবো বলে গ্যাসটা অন করে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে আমি ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রথমে গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে ফিঙ্গারগুলো হালকা লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম বাড়ানো যাবে না, লো টু মিডিয়াম রেখে এগুলো ফ্রাই করে নেব। এবার দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ফিঙ্গারগুলো লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ফিঙ্গারগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। ফিঙ্গারগুলো এখন আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর কতটা মুচমুচে হয়েছে। এবার তেল ছেঁকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি সমস্ত পটেটো ফিঙ্গারগুলো ভেজে নেব। এই পটেটো ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে উঠিয়ে নেব। খুব সুন্দর করে ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে উঠিয়ে নিলাম। এবার একটা প্লেটে খুব সুন্দর করে পটেটো ফিঙ্গারগুলো সাজিয়ে নিয়েছি। বিকেল বা সন্ধ্যার টিফিন হিসেবে অথবা বাচ্চার স্কুলের টিফিন হিসেবে এটি বানিয়ে দেখুন। প্লেট বা টিফিন বক্স শেষ হয়ে যাবে, তবু আরও খেতে মন চাইবে। এই পটেটো ফিঙ্গারগুলো এবার টকঝাল চাটনি অথবা সসের সাথে পরিবেশন করুন, দেখবেন দুর্দান্ত লাগবে। আজকের এই পটেটো ফিঙ্গারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।